গতকাল রাতে মেমারির হাটপুকুরে রীতিমতো ভয়াবহ আগুন। ইলেকট্রিক স্কুটারের দোকানে আগুন। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে এবং আজ ভোর রাতে কিন্তু আগুন আয়ত্তে আনে। আপনাদেরকে আরো একবার জানাবো, মেমারির হাটপুকুরে গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ইলেকট্রিক স্কুটারের গোডাউনে। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন এবং ভোর 3টে নাগাদ এই আগুন নিয়ন্ত্রণ আসে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল রাতে এই ইলেকট্রিক স্কুটারের গোডাউনেই আগুন লাগে, কিন্তু ঠিক কি কারণে আগুন লাগলো সে বিষয়টি কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে ঘটনাস্থলে যায় দমকলের 4টি ইঞ্জিন। ভোর 3টে নাগাদ আগুন আয়ত্তে আসে। সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে দাউ দাউ করে জ্বলছে আগুন। গতকাল রাত্রিরে এই ভয়াবহ অগ্নিকাণ্ড মেমারির হাটপুকুরে ইলেকট্রিক স্কুটারের গোডাউনে আগুন। তবে ঠিক কি কারণে আগুন লেগেছে সেই বিষয়টি কিন্তু এখনো পরিষ্কার নয়। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন। ভোর 3টে নাগাদ দমকলের এই ইঞ্জিনগুলো কিন্তু আগুন আয়ত্তে আনে। এ বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে আপডেট দিতে পারবো আমাদের প্রতিনিধি কৌশিকের সাথে কথা বলে। কৌশিক, ঠিক কি জানা যাচ্ছে, ঠিক কি কারণে এইভাবে আগুন লাগলো এবং এই ভয়াবহ অগ্নিকাণ্ড? দেখো মৌসুমী, ঘটনাটি ঘটেছে গতকাল রাত 10টার পর থেকে। এরপরে যত রাত বাড়তে থাকে আগুনের লেলিয়ান সেটা কিন্তু ততটাই বাড়তে থাকে। যেটা জানা যাচ্ছে যে মেমারির হাটপুকুরের একটি পরিত্যক্ত মিলে সেখানে কিন্তু পরবর্তী ক্ষেত্রে ইলেকট্রনিক যে স্কুটি যে গাড়ি, সেই গাড়ির কিন্তু যন্ত্রাংশ সেখানে নিয়ে এসে কিন্তু অ্যাসেম্বল করা হতো এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই ধরনের ইলেকট্রনিক জিনিস যন্ত্রাংশ কিন্তু সেখানে কিন্তু মজুত করা ছিল। হঠাৎ করে কিন্তু আগুন লেগে যায়। পরবর্তী ক্ষেত্রে দমকলে খবর দিলে দমকলের 4টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় 5 ঘন্টা চেষ্টার পর কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে। সকালবেলাও কিন্তু এখন অব্দি দেখা যাচ্ছে যে আগুন নেমে গেল, কিন্তু ধোঁয়া আচ্ছন্ন রয়েছে এলাকা। এই আগুন লাগার ঘটনায় এলাকাবাসীরা কিন্তু একেবারে আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক যেখানে আগুন লেগেছে তার পেছনে কিন্তু একটা বস্তি আছে। সেখানকার মানুষদের কিন্তু সাথে সাথে মেমারি থানার পুলিশ এবং দমকল বিভাগ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এসে কিন্তু তাদেরকে সেখান থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে দমকলের 4টি ইঞ্জিন কিন্তু আগুন নেভানোর কাজ চালায়। একই সাথে যে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকেও কিন্তু এসে সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরবর্তী ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে। কোনো হতাহতের খবর না থাকলেও কিন্তু ক্ষতির পরিমাণ মানে কয়েক কোটি টাকা এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। অপরদিকে স্থানীয় মানুষরা কিছু অভিযোগ করছে যে এই ঘটনা যখন আগুন লাগে তখন কিন্তু স্থানীয় মানুষরা বারবার করে দমকল বিভাগে ফোন করলে কিন্তু দমকল কিন্তু আসতে দেরি করে, এমনটাই কিন্তু তারা কিন্তু অভিযোগ করছে। মৌসুমী, একেবারেই তাই। ধন্যবাদ।